মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোন্স ব্লগ। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এই যে সকাল সকাল একদম হলুদ টলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ কি আজ থেকে আমাদের বিয়েবাড়ি আছে। পুরো 3 দিন একদম বিয়েবাড়ি, হেভি মজা হবে। আর আজকে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে একটা কাকিমার ছেলের বিয়ে, পাশের বাড়ি, আমাদের রিলেটিভ হয়। তো 3 দিন সেই বিয়েবাড়িতে থাকছি। আর আজকে অবশ্য আমার আরও একটা বিয়েবাড়ি আছে, মানে আমার অফিস কলিগের বিয়ে আছে। তো তার বিয়েতে সন্ধ্যাবেলা অ্যাটেন্ড করবো। এখানে বরযাত্রীটা যাব না, একটা তো স্কিপ করতে হবে, তো ওই জন্য এখানে বরযাত্রীটা যাব না, ওর বিয়েতে অ্যাটেন্ড করব। যাই হোক, এই হচ্ছে আমার আজকে শাড়ি। এখনও সাজগোজ কিছু হয়নি, কারণ মেয়েকে সাজাচ্ছিলাম। আর সন্দীপও আজকে ছুটি নিয়েছে, কারণ ও আজকে যাবে গায়ে হলুদ দিতে মেয়ের বাড়িতে। তো ওখানে বাবা মেয়ে ফটো সেশন চলছে। চলো, আমি এখনও রেডি হইনি, রেডি হব। দেখি 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 মাইয়া, ওই হলো জুতোটা পরবি বাবু, হ্যাঁ ঠিক আছে। আমার বর এই যে, বাবা দেখি না বর। এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আমার না আজকে কেন জানি না এই শাড়িটা পরে আমাকে মানে নতুন বউ ফিলিংস পাচ্ছি। এই শাড়িটা আমার একটা দিদি, মানে আমার ছদ্দি দিয়েছিল আমার, যখন গায়ে হলুদের আগে আমি শাড়িটা পরেছিলাম। গায়ে হলুদের শাড়িটা তো এখান থেকে যায়, ওটা পরে গায়ে হলুদ করতে হয়। তার আগে ওই বৃদ্ধি থাকে, মানে 10 বছর আগে ওই বৃদ্ধিটাই ছিল না। তার আগে মানে ভগবানের ঘরে গিয়ে প্রণাম করা, একটু ফটো টটো তোলবার জন্য তো আমি এই শাড়িটা পরেছিলাম। হ্যাঁ, এটা পরে আমার আশীর্বাদও হয়েছিল, মানে ছেলের বাড়ি থেকে যে আশীর্বাদ করতে গিয়েছিল। তো ওই জন্য জানি না কি, ওই জন্য নাকি যে আমার এই শাড়িটা পরে কেমন নতুন ফিলিংস আছে, আমার মনে হচ্ছে আমি নতুন বউ। শাশুড়ি মাকেও বলছিলাম যে দেখো আমার কাছে যেন কেমন নতুন বউ লাগছে। যাই হোক, মা আবার বলছে তুমি তো নতুন বউই। বলছি হ্যাঁ, 10 বছর বিয়ে হয়ে গেছে, আমি নতুন বউ। তো এই হচ্ছে আজকে আমার লুক। তো আমরা রেডি, এবার চলো আমি আর আমার মেয়ে চলো বিয়ে বাড়ি যাই। দাঁড়াও, জুতো পরবো। হয়ে যাচ্ছে আমাদের বিয়ে বাড়ি, এসে গেছি বিয়ে বাড়িতে। দেখি দেখি চশমাটা তোল ওপর দিকে। গায়ে হলুদের তত্ত্ব মোটামুটি রেডি হয়ে গেছিলো, এখানে কিছু ছিল, বাদবাকি নিচে আছে। যাই হোক, এগুলো নিয়ে এখন যাবে হচ্ছে মেয়ের বাড়িতে। আর ওদিকে ঘরে চলছিল হচ্ছে আশীর্বাদ, মেয়ের বাড়ি থেকে ছেলেকে আশীর্বাদ করতে এসেছিলো। বাবুর গালে একটু দিয়ে দেবো, হ্যাঁ দেবো না। সবাই এখন হলুদ মাখছে, যে কাউকে হলুদ মাখাতে দিচ্ছে না, কাউকে দেবে না। আমাকেই মাখিয়ে যাচ্ছে, আমি বসে আছি, সবাই এসে আমাকেই মাখিয়ে যাচ্ছে। কত হলুদ মাখছে সব। বর এখন ফল আর করছে, ওখানে চিড়ে মুরগি ফল খাচ্ছে। আর এবার চান করতে যাবে পুকুরে, সবাই রেডি হচ্ছে ওরা। বাবু টিয়া পাখি রে, প্যারট দেখ। যাচ্ছে, চলো না নিতে হবে না, চলো। এখন একটু বাড়িতে এসেছিলাম, বাজে 2:15 হয়ে গেছে। একটু বাড়িতে এলাম, এখনও দেখো আমার গাল থেকে হলুদ তোলা হয়নি, এসে ফেস ওয়াশ করবো। তো এখন যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি, মানে দুপুরের লাঞ্চ আর কি। বাবুরও খুব খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে।
তো ওকে এই ড্রেসটা জাস্ট চেঞ্জ করিয়ে দিলাম, কারণ ও এই ড্রেস পরে ও হাঁটতে পারছে না, মানে সিঁড়িতে উঠতে পারছে না, সিঁড়িতে উঠতে গেলেই না পড়ে যাচ্ছে, ওই জন্য একটা স্কার্ট পরিয়ে দিলাম। চলো মাম্মাকে একটা ইয়েলো স্কার্টই পরিয়ে দিচ্ছি। চলো মাম্মা। ও বেবি চলো, আমি টিভি অফ করছি, চলো টিভি দেখতে হবে না, চলো 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 বিয়ে বাড়ি যাই, খেয়ে আছে আমরা একটু রেস্ট নিই, আবার সন্ধ্যেবেলা বিয়ে বাড়ি যাবো। হ্যাঁ, বাবুকে ভাতটা খাইয়ে দিয়ে আমি বসলাম এখানে খেতে। আর এখানে আজকে মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি, চিংড়ি ছিল, তারপরে ছিল কাতলা মাছের কালিয়া, আর চাটনি, পাঁপড় ছিল। বিয়েবাড়ি থেকে এসে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, আর এখন গড়িতে পারছে হচ্ছে 7:15। এখন যাব হচ্ছে আবার অন্য বিয়েবাড়িতে, যেটা বলেছিলাম আর কি, তো তার জন্য রেডি হব। তো চলো রেডি হয়ে আবার আসছি। এই যে সাজুগুজু করে রেডি হয়ে গেছে, একদম সিম্পল একটা লুক। শাড়িটা অবশ্য নতুন পরলাম, এটা মাম্পির বিয়েতে, মানে আমার বোনের বিয়েতে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, শ্বশুরবাড়ি থেকে। বিয়েবাড়ির কাছে এসে একটু ওয়েট করছিলাম, কারণ সবাই আসেনি, সবাই আসলে তারপরে একসাথে ঢুকতাম। তো তারপরে চলে এসেছিলাম হচ্ছে বিয়েবাড়িতে, আর এখানে সবাই মিলে একটা গ্রুপ ফটো বা ভিডিও সব করে নিলাম। তারপরে চলে আসলাম হচ্ছে এখানে একটু স্টলেতে, আর এখানে ফুচকা, কফি, পকোড়া এগুলো ছিল। আমিও খাচ্ছিলাম, মেয়েকেও দিয়েছিলাম, ও আবার এমনি হাত দিয়ে খাবে না, টুথপিক করে খাবে। একটা দুটো খেয়েছিল, তারপরে ঝাল লেগে গিয়েছিল, আর কি বলবো। যাই হোক, ওর খাওয়া দাওয়া করার পরে তারপরেই চলে এসেছিলো হচ্ছে রিয়ার বর, আর এই হচ্ছে রিয়ার বর। রিয়ার মানে আমি রিয়াটা বলতে যার বিয়েতে গেছি সে হচ্ছে, তার নাম হচ্ছে রিয়া, আর এই হচ্ছে ওর বর। আর রিয়ার সাথে রিয়ার বরের খুব ভালো ম্যাচ করেছে, মানে রিয়াও যেমন একটু হেলদি, লম্বা আছে, বড় তাই টল, হেলদি দুটোই, মানে খুব ভালো দুজনকে মানিয়েছিল। যাই হোক, ওদের রিচুয়ালসগুলো একটু আলাদা ছিল, ওরা ব্রাহ্মণ ছিল। তো এই যে বরণটা আমাদেরও হয়, সব এও মিলে করে, এখানে রিয়ার মাও করছিল, মানে ওই ঘুরে বরণটা। আর ওর ওই বিয়েতে ডুমুর গাছের ওই ডাল জ্বালিয়েছিল, এগুলো আমাদের হয় না। যাই হোক, একটু আলাদা ছিল আর কি। তারপরে ওর বরের বরণ দেখে আমরা এখানে চলে বসে পড়েছিলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে, কারণ সবারই বাড়ি ফেরার তারা ছিল, 10:30 বেজে গিয়েছিল। আর এই হচ্ছে বিয়েবাড়ির মেনু ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম হচ্ছে আবার রিয়ার বিয়ে দেখতে। এখানে ওদের তখন হস্তবন্ধন চলছিল, আর তারপরে বিয়ে হবে, একটু রাত করেই বিয়ে হবে বলছিল, 12টার সময় করে। যাই হোক, এদের এই বিয়ে একটু দেখে তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম বাড়িতে। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।